নমস্কার সবাইকে। সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আবার তোমাদের জন্য নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আমি সকাল, সকাল উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আজকে বর্ধমান যাওয়ার ছিল, সেখানে একটা ফটোগ্রাফি এক্সিবিশন ছিল, সেটা দিয়ে অংশগ্রহণ করেছিলাম। তার জন্য প্রথমেই স্টেশন চলে গেলাম, সেখানে বাইকটা স্ট্যান্ডে রেখে দিলাম। তারপর টিকিট কেটেই প্ল্যাটফর্মে চলে গেলাম। আর সেদিনকে আমি গেছিলাম ময়ূরাক্ষী ট্রেনে। সেদিনকে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। সিটটা কোনোরকম করে ম্যানেজ করে বসলাম। বসে তোমার চলে গেলাম বর্ধমান। আর বর্ধমান চলে যাওয়ার পরেই সেখানে ধরো নামার পরেই ধরো আবার একটা ট্রেন করতে হবে, যেহেতু প্রপার বর্ধমানে এক্সিবিশনটা ছিল না। বর্ধমান থেকে কিছুটা দূরে রসুলপুরে ছিল। এবার সেখান থেকে লোকাল ট্রেন ধরে আমি চলে গেলাম রসুলপুর। রসুলপুরে নেমেই তারপরে, যেহেতু জানা ছিল না কতটা ডিস্টেন্স আর ম্যাপটাও দেখা হয়নি, সেই জন্য আমি টোটো করে নিয়েছিলাম। টোটো করে চলে গেছিলাম এক্সিবিশনের কাছে। এটা ছিল একটা এক্সিবিশন, তোমার একটা মাঠের মধ্যেই হয়েছিল। আর আয়োজন তো খুবই সুন্দর ছিল। আর ডেকোরেশনগুলো তোমরা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর ডেকোরেশন করেছে। একটা গ্রামের মধ্যে হয়েছে। আর এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমি কোনো প্রাইজ বা কোনো কিছুর জন্য অংশগ্রহণ করিনি। আমার একটা নতুন রকম এক্সপিরিয়েন্স হবে, কত ফটোগ্রাফারের ছবি সেখানে থাকবে সেগুলো দেখবো বলেই আমি আরও করে নাম দিয়েছিলাম। যে আমি তো যেহেতু ধরো ওয়েডিং করি, ওয়েডিংয়ে ছাড়ার সাথেও আরও অনেক রকম ছবি হয়, সেই জন্য সেই ছবিগুলো তোমার দেখার জন্যই আমি আরও গেছিলাম। তো সেখানে চলে যাওয়ার পরেই আমি ছবিগুলো সব দেখছিলাম এক্সিবিশন হলে। আর তার মধ্যে আমার ছবিটা দেখতে পেয়ে গেছি। দেখো, এই ছবিটা আমি দিয়েছিলাম। এই ছবিটা আমি তুলেছিলাম, ম্যাসাঞ্জোর গেছিলাম তখন। একটা জায়গাতে আমরা এমনি নিজেরাই ছবি তুলছিলাম, তখন দেখছিলাম দুটো বাচ্চা বসেছিল, তারপরে ওদের ছবিটা তুলেছিলাম। আর এটা দেখো, যেইটা নাচের ছবিটা দেখালাম, সেই ছবিটা আমার কি বান্ধবী, সেই বান্ধবীটার নাচের একটা শ্যুট করেছিলাম, তখনই তুলেছিলাম। আর এরপরেই ধরো এক্সিবিশনে কিছু ফটোগ্রাফি তোমার, অনেক ফটোগ্রাফাররা যারা ছবি তুলেছে, কেউ সমুদ্রের নিচে ছবি তোলে, কেউ তোমার ম্যাক্রো ছবি তোলে, সেগুলো সব দেখাচ্ছিল। তারপরে কিছু নাচের প্রোগ্রামও ছিল, সেগুলো সব হলো। আর সেগুলো দেখলাম, দেখে নতুন রকম অনেক রকম এক্সপিরিয়েন্স হলো যে কত রকম ছবি মানুষ তুলতে পারে। দেখো কত সুন্দর সুন্দর ছবি ভিডিও তুলেছে। সেইগুলো দেখার পরেই তারপরে ধরো আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিলো। আর লাঞ্চটাও সেখান থেকে প্রোভাইড করেছিল। সেখান থেকে লাঞ্চটা করে নেওয়ার পরেই তোমার তারপরে আবার এক্সিবিশন হলে যা যা প্রোগ্রাম ছিল সেগুলো আমরা দেখছিলাম। দেখার পরে আমাদের শেষে ধরো প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে গেছিলো। তারপরে কিছু মেডেল টেডেল দিয়েছিল, সেগুলো তোমাদেরকে পরে আমি দেখিয়ে দেবো। আর তারপরেই ট্রেন ধরে চলে এলাম বাড়ি। তো সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।